হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। তো গুড মর্নিং। এখন আমরা আগের বছরে ভিক্টোরিয়াতে গেছিলাম। এই ছবিটাও আমার ফোনে ছিল, তাই তোমাদের সাথে শেয়ার করবো ভাবলাম, শেয়ার করছি। আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিক্টোরিয়া প্রথমে ঢুকলাম, তারপরে ছবি তুলছিলাম, কিছু ছবিগুলো তুলছিলাম। মনে হচ্ছিলো এখানে দাঁড়িয়ে ছবি তুললে ভালো লাগবে, এখানে তুললে। তারপরে আমার ননদের মেয়ে গেছিলো, ননদ গেছিলো। তো ননদের মেয়ের সাথে আমার ছেলে ছবি তুললো। তারপরে আমার ননদকে বললাম একটা ছবি তুলে দাও তো আমাদের। তারপর আমার বর এসে পাশে দাঁড়িয়ে ছবি তুললো। তারপরে ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে এই যে মানে ব্রিটিশদের যা যা জিনিসগুলো সব এরা স্মরণীয় করে কীভাবে সুন্দর করে সাজিয়ে রেখেছে, সেগুলো সবাই দেখছে। এই যে দেখো, আমি ভাবি যে ব্রিটিশদের তৈরি এই জিনিসগুলো এখনও পর্যন্ত আমাদের ভারতবর্ষে কিছু কিছু জায়গায় সেগুলো ঐতিহ্যপূর্ণ হয়ে রেখে দিয়েছে। এই যে যেমন ভিক্টোরিয়া, এই নামটা মানে মধ্যেই বোঝা যাচ্ছে যে এটা ইংরেজদের, ব্রিটিশদের আমলের। এই যে এখানে অনেক অনেক কিছু লেখা ছিল, সেই লেখাগুলো ছবি তুলেছি। তারপরে হচ্ছে আমাদের ভিক্টোরিয়ার ভেতর থেকে বাইরেটা কি সুন্দর, মানে আর এটা হচ্ছে আমরা গাছের তলায় বসেছিলাম, গাছের ভেতর দিয়ে যে ভিক্টোরিয়াটা দেখা যাচ্ছে আর এত সুন্দর উঠেছে। এটা হচ্ছে ওখানে একটা ঝিল মতন, ছোটো মতন ছিল সেখানে। তারপরে চলে আসলাম, এটা হচ্ছে বিড়লা তারা মন্দিরের ভেতরে লাইন ধরে টিকিট কাটতে হয়েছিল। লাইন দিয়ে 500 টাকা করে এক একজনের টিকিট ছিল, টিকিট ছিল। তো ভেতরে ঢুকলাম, ভেতরে ঢুকে অন্ধকার করে দিয়েছিল, অন্ধকার করে দিয়ে তারপরে বসে দেখছিলাম। চোখ পুরো রাঙা দিয়ে যাচ্ছিলো, মানে ছবি তুলতে দিচ্ছিল না। তাও আমরা মানে ফোনটাকে যতটা পাই চেষ্টা করছিলাম ছবি তোলার, কিন্তু অন্ধকার হয়ে গেছিলো, তাই পুরোটা মানে ঠিকমতো পরিষ্কার উঠছিল না। তবে আমরা অনেক সামনে থেকে দেখেছি, তো খুব ভালো মানে দেখা যাচ্ছিলো, খুব ভালো। আমি ভাবিনি যে এরকম ভালো আর কি হবে।